যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বেটাকে বললেন, বেটা রে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে হুকুম করেছেন রে বেটা, আমি স্বপ্নের মাধ্যমে আল্লাহ আমাকে দেখালছেন, আদেশ করেছেন যেন তোমার গলাতে আমি ছুরি দিয়ে তোমাকে জবাই করছি। বেটা, তুমি কুরবানি হবে কি হবে না ধনরে বল, তুমি আল্লাহর কথাটা মানবে কি মানবে না? তোমাকে আমি জবাই করতে নিয়ে যাব মিনার মাঠে, তুমি আমার হাত দিয়ে তুমি কুরবানি হবে কি হবে না? এই আমার ভাইয়েরা মায়েরা খালারা শুনি, যেমনই কথা হযরত ইসমাঈল আলাইহিস সালাম শুনলেন, আব্বাকে বলছেন, আল্লাহর কোরআন বলছেন, দেখেন আমার কথা নয়, ইয়া বাতিফাল মা তুমার সাতাজদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা গো, ইয়া আবাতি ফাল, হে আমার আব্বা, মা তোমার আল্লাহ যেটা আপনাকে আদেশ করেছে, হুকুম করেছে সেটাই করেন। আব্বা গো, যদি আল্লাহর আদেশ হয় যে আমাকে কুরবানি হইতে হবে, আমি আল্লাহর রাহে জবাই হয়ে যাব, কুরবানি হয়ে যাব। আব্বা গো, তুমি আমার গলাতে ছুরি দিয়ে তুমি আমাকে জবাই করে দাও, আমি কুরবানি হয়ে যাব, জবাই হয়ে যাব। সাতাজাদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা যখন উট জবাই হয়, উটটা কত ছটপট ছটপট করে, গরু যখন জবাই হয়, গরুটা কত ছটপট ছটপট করে, যখন দুম্বা জবাই হয়, দুম্বাটা কত ছটপট করে। আব্বা যখন ছাগল জবাই হয়, ছাগলটা কত ছটপট করে। যদি ইচ্ছা করলে উটকে যদি বেঁধে না রাখে, গরুটাকে যদি বেঁধে না রাখে, গরুটা শরীর তলা থেকে পালিয়ে যাবে। হযরত ইসমাঈল বলছেন, আব্বা আমি ওই জানোয়ারের মতন হব না, আমি তোমার শরীর তলা থেকে পালিয়ে যাব না, আমি ছটপট ছটপট করব না, আমি হাত হিলাবো না, পা আমি হিলাবো না, মুড়িটা আমি হিলাবো না। আব্বা তুমি আমার গলাতে ছুরি দিয়ে জবাই করে দাও, আমাকে তুমি ধৈর্যশীল পাবে, আমাকে তুমি সবরকারী পাবে, আল্লাহর রাহে আমি কুরবানি হয়ে যাও, জবাই করে দাও। ওরে সুবহানাল্লাহ। তাহলে বাপও রাজি, বেটাও রাজি। আল্লাহ কোরআনে বলেন, ফালাম্মা আসলামা, বাপ বেটা যখন রাজি হয়ে গেল, আল্লাহ নিজে বলছেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আমিন ইব্রাহিম নবীকে কুরবানি করতে বললাম বেটাকে। এবার ইব্রাহিম নবী নিজের বেটাকে বললেন, বেটাও রাজি হয়ে গেল। বাপ কুরবানি করব বলে রাজি হয়ে গেল, বেটা কুরবানি হবে বলে রাজি হয়ে গেল। আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা, যখন বাপ বেটা দুজন রাজি হয়ে গেল, ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং তাকে মুখের ভরে যখন দিয়ে দেওয়া হলো, মিনার মাথা দিলে চলে গেলেন। মেলায় মাঝখানে ঘটনা ঘটলো, আমি ওদিকে যাবো না, শর্টে বলছি। এবারে মিনার মাথা দিলিয়ে মুআজ্জা হাসানাতে বা অন্য অন্য কোন কিতাবে লিখছেন, সত্য মিথ্যা আল্লাহ জানে, হয়তো মানুষরা বোঝার জন্য লিখেছেন কোন কোন মুসান্নিফ, যে যখন কুরবানি করতে যাবে ওই টাইমে ওই সময়তে ইসমাঈল নবী আব্বাকে বলছেন কিছু কথা। কি কথা জানেন? আব্বা গো, যখন আপনি আমাকে কুরবানি করবেন, আপনি নিজের চোখে পাট্টিটা দিয়ে দিবেন, নিজের চোখটাকে বন্ধ করে দিবেন। কেন বন্ধ করবেন? যখন আপনি কুরবানি করতে যাবেন, যখন ছুরিটা আমার গলায় দিতে যাবেন, তখন হয়তো আমার দেখে আপনাকে মায়া লেগে যাবে, দয়া লেগে যাবে। এই জন্য আব্বা জান, আপনি নিজের চোখে পট্টি বেঁধে নেবেন, যেন ছুরিটা ঘুষতে আপনাকে দয়া মায়া না লাগে, আল্লাহর হুকুমটা যেন আপনি পালন করতে পারেন। একটা কথা এটা বলেছিলেন। আর কি বলেছিলেন জানেন? ইসমাঈল নবী বলেছিলেন, আব্বা গো, যখন আপনি আমাকে কুরবানি করে বাড়িতে চলে যাবেন, দয়া করে আমার জামা কাপড় গুলো আপনি খুলেলেন। কেন খুলেলেন? মা বাড়িতে আছে, আমার জামা কাপড় যখন আমার মা দেখবে, আমার জামা কাপড়ে রক্ত লেগে আছে, খুন লেগে আছে, হয়তো আমার মাকে দয়া লেগে যাবে, মায়া লেগে যাবে, আমার মা হয়তো কত কাঁদবে আমার জন্য। এই জন্য আব্বা, তুমি আমার এই জামা কাপড়কে খুলে দাও।
এই ধরনের কিছু কথা বলেছিলেন। আল্লাহু আলাম। ভাই আমার, এবারে ছুরে কিন্তু ঘুষতে যাবে। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিনের যত দুনিয়াতে ফেরেশতা আছেন সব ফেরেশতা কাছে আল্লাহ কি তোমার ইমতিহান, কি তোমার পরীক্ষা। যত দুনিয়াতে জীবজন্তু আছে ওরে আল্লাহ সবাই কিন্তু আল্লাহ পেরেশান হালাতে আছে। আল্লাহ কি হলো, কেমন তোমার পরীক্ষা। আজকে একটা বাপ নিজের গলাতে ছুরি দিবি, আজকে নিজের বেটাকে গলাতে ছুরি দিয়ে জমাই করবি। আল্লাহ আল্লাহ কি হলো, কেমন পরীক্ষা। ওরে সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বেটার গলাতে ছুরি দিতে যাবেন রে বন্ধু, জবাই করতে যাবেন। এরকম টাইমে আল্লাহ রাব্বুল আমিন জিবরিল ফেরেশতাকে ডাকতে বলছেন, জিবরিল রে আমার পাগলটাকে দেখ, দেখ রে দেখ, বেটাকে শুটিয়ে দিয়েছে আর হাতে ছোরা নিয়ে নিয়েছে। যতক্ষণ পর্যন্ত জবাই না হবে অতক্ষণ পর্যন্ত কিন্তু হটবে না। যা রে জিবরিল যা যা, জান্নাতের ভিতরে চলে যা, জান্নাত থেকে একটা জানোয়ার নিয়ে এলে, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে এলে, আর ওই দুম্বা তুই তাড়াতাড়ি করে চলে যা মিনার মাঠে, মিনার ময়দানে। আমার ইসমাইলকে তুমি তার ছড়ির তলা থেকে টেনে নাও এবং ইসমাইলের জায়গাতে জানোয়ার দুম্বাটাকে তুমি রেখে দাও। আল্লাহ রাব্বুল আমিনের আদেশে এবারে জিবরিল আমিন এবারে তখন ওই দুম্বা নিয়ে এসে হাজির হয়ে গেলেন। ইসমাইল নবীকে তার ছড়ির তল থেকে টেনে নিলেন, দুম্বাকে তার সামনে শুইয়ে দেওয়া হলো। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে দিলেন। যেমন জবাই হয়ে গেল, দুম্বা কেটে গেল। ইব্রাহিম নবী তো জানেন না, মনে করছেন মনে হয় আমি আমার বেটাকে আমি জবাই করে দিলাম। এবারে যদি পট্টি হটিয়ে দেখছে, নামও দিকে যখন দেখছে তখন দেখছে আরে আমি তো একটা জানোয়ার জবাই করলাম, দুম্বা জবাই করলাম। সামনে দেখছে জিবরিল ফেরেশতা দাঁড় হয়ে আছে, বলছে কই আমার ছেলে ইসমাইল কই। হযরত জিবরিল আলাইহিস সালাম বলছেন, হে আল্লাহর দোস্ত, হে আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে শুধু পরীক্ষা করার জন্য আদেশ করেছিলেন তুমি বেটাকে কুরবানি করো। আল্লাহর শুধু পরীক্ষা ছিল ইব্রাহিম রে তুমি ৮০-৮৫ বছর বয়সে আমাকে বেশি ভালোবাসো না, তোমার বেটাকে বেশি ভালোবাসো। এই পরীক্ষা করার জন্য আল্লাহ আপনাকে আদেশ করেছিলেন। আপনি পরীক্ষাতে পার হয়ে গেলেন, আপনি ইমতিহানে পাস করে গেছেন, আল্লাহর ইমতিহানে আপনি পাস হয়ে গেছেন। এই জন্য ইব্রাহিম আর বেটাকে কুরবানি করতে হবে না, বেটাকে আপনাকে কুরবানি করতে হবে না। আল্লাহর আদেশ হলো এইটা যে আপনি আজ থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আমিনের আদেশে, আল্লাহ রাব্বুল আমিনের দরবারে, আল্লাহ রাব্বুল আমিনের রাহে একটা করে আপনাকে জানোয়ার কুরবানি করতে হবে। দেখেন ইব্রাহিম নবীর ৮০-৮৫ বছর বয়স, মাথার চুল পেকে গেছে, বুড়িয়ে গেছেন, বয়স হয়ে গেছে, স্ত্রী বুড়িয়ে হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, সন্তান কিন্তু হয়নি। কিন্তু আল্লাহর জাত, আল্লাহর রহমত থেকে কোনোদিন নিরাশ হয়ে যায়নি। এত বয়সে দোয়া করছেন আল্লাহর কাছে, কি জানেন? রব্বে হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি একটা নেককার বেটা দাও আল্লাহ আমাকে, আল্লাহ সালেহ বেটা দাও আল্লাহ, আল্লাহ নেককার বেটা বেটি দাও। আমরা তো দোয়া করছি আল্লাহ বেটা বেটি দাও, কিন্তু নেককার বেটা বেটি দাও এটা দোয়া করি না। না, দোয়া করতে হবে আওলাদ যখন সন্তান পেটে থাকবে আপনাকে দোয়া করতে হবে, আল্লাহ আমার স্ত্রীর পেটে যেটা সন্তান হবে আল্লাহ সন্তানটা তুমি নেককার করিও, আল্লাহ বেটা হোক বেটি হোক আল্লাহ তুমি নেককার করিও, দিনদার করিও আল্লাহ, আল্লাহ যত ইমানদার হয়, মুনাফিক না হয়, আল্লাহ চোর ডাকাত লুচ্চা ফঙ্গা না হয়। এরকম ভাবে আপনাকে দোয়া করতে হবে। যেদিন বিবির সাথে আপনি মিলামিশা করবেন সেদিন আপনাকে দোয়া পড়তে হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়া পড়ে আপনাকে বিবির সাথে মিলামিশা করতে হবে। কিন্তু আমরা দোয়া ঠুয়া কি জানি, কয়টা লোক পড়েছি আমরা। খায়ের যাও, ইব্রাহিম নবী দোয়া করছে আল্লাহ তুমি আমাকে একটা সালেহ নেককার ছেলে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে তখন আল্লাহ রাব্বুল আলামিন খবর দিয়ে দিলেন, খুশখবরি দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে ইব্রাহিম তুমি আমার কাছে নেককার ছেলে চাইলে, তুমি আমার কাছে সালেহ ছেলে চাইলে, তুমি আমার কাছে দিনদার ছেলে চাইলে। ইব্রাহিম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমি সন্তান দিলাম, কেমন সন্তান দিলাম? তোমার ছেলেটা তো নেককার
নেককার হবে, তোমার ছেলেটা তো দিনদার হবে, তোমার ছেলেটা দিনদার হবে, তোমার ছেলেটা নেককার হবে। তার সাথে সাথে আল্লাহ বলেন হালিম, তোমার ছেলেকে আমি হুঁশিয়ার করে আমি দুনিয়াতে তোমাকে খুশখবরি দিলাম। তোমার ছেলেটা চালাক খুব হবে, হুঁশিয়ার হবে। আর আমারকে ছেলে পেলে যদি খালি একটা খালি কয়ে দেয় গোরে গোরে মুখরাতে কালা কালা চশমা, যে খামারকে ছেলে আব্দুল্লাহর নেক মাথা কত টেক্কাবে, কত গান কইতে পারছে। এই দেখেন, এইটা আমরা টেক্কা মনে করছি, হুঁশিয়ার মনে না। আল্লাহ বলছেন ইব্রাহিম ৮০-৮৫ বছর বয়সে আমার কাছে আওলাদ চাহালি, আমি আল্লাহ কবুল করব, যা তোর ছেলেটা নেককার হবে এবং হুঁশিয়ার হবে। খায়ের যা হোক, লম্বা ঘটনা, ছোট করে আমি বলছি কাইটে। দুনিয়াতে সন্তান হয়ে গেল, দুনিয়াতে যখন সন্তান হয়ে গেল তার নাম রাখা হলো ইসমাইল। সে একজন নবী দুনিয়াতে গুজরেছেন, ইসমাইল আলাইহিস সালাম। ওর মায়ের নাম হলো কি? বিবি হাজেরা। ইব্রাহিম নবীর দুজন স্ত্রী ছিলেন, বড় স্ত্রীর নাম সারা আলাইহিস সালাম, আর ছোট স্ত্রীর নাম কি? হাজেরা আলাইহিস সালাম। তো বিবি হাজেরার পেট থেকে সন্তান হলো কে? ইসমাইল নবী। এবার আল্লাহ তাআলা তাকে আদেশ করলেন, ইব্রাহিম তোমার বিবিকে এবং তোমার বাচ্চাটাকে তুমি বাড়িতে রাখিও না। কোথায় রাখবে? এমন জায়গাতে তুমি রেখে এসো যেখানে কোনো গাছপালা নাই, গাঁ গ্রাম নাই, পানি নাই, লোকজন মানুষ টানো কিছু নাই, এরকম তুমি জায়গাতে রেখে এসো। সেই জায়গাটা কি? কাবা শরীফ। কাবা শরীফ তখন মাটিতে একবারে বরাবর হয়েছিল, ভেঙে চুরে বোঝা যাচ্ছিল না যে জায়গাতে কাবা শরীফ ছিল, ঘর ছিল, একবারে মাটিতে ভেঙে বরাবর হয়েছিল। আল্লাহর আদেশে এক কলসি পানি আর অল্প কিছু খাজুর, ইব্রাহিম নবী একটা উঠে চাপলেন, আর হাজেরা এবং ইসমাইল মা বেটা এক উঠে চাপলেন, আর দিয়ে হাঁটতে লাগলেন। এখন কয়েকদিন থেকে রোদ পড়ছে না, পড়ে না? জোরে বলেন। অন্য দিন থেকে আজকের দিনটা খুব ভালো গেল নাকি? এই যে হাঁটতে লাগলেন, আর আরবের দেশ তো জানছেন কত আরো গরম রোদ, মনে হয় পা থেকে পুড়ে ঝাই হয়ে গেল। এবারে তারা হাঁটতে লাগলেন। মা হাজেরা কিন্তু জানেন না যে আমাদেরকে কোথায় নিয়ে যাবেন। হাঁটতে 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 ওই জায়গা যেখানে আল্লাহর আদেশ এসেছে যে মা বেটাকে তোমরা রেখে এসো, ওখানে রেখে দিলেন। রেখে দেওয়ার পর দুটা উটকে নিয়ে ইব্রাহিম নবী হাঁটতে শুরু করলেন। মা হাজেরা বলছেন যে মনে হয় উট চড়াইতে গেল নাকি, চলে আসবেন। হাঁটতে হাঁটতে দেখছেন যে সাফা মারওয়া পাহাড় পার হয়ে চলে গেছে। তখন বলছেন যে না, মা হাজেরা বুঝে নিলেন যে কি ব্যাপার, হাঁটতে হাঁটতে চলে গেছে এখান থেকে। তখন পিছন থেকে বলছেন, ও আল্লাহর দোস্ত ইব্রাহিম, কোথায় আছেন আপনি? আল্লাহ বলেছিলেন যে পিছন দিকে তুমি মুখ করে ঘুরতে পাবে না। দেখে নিয়ে একবার, আপনি দিল্লি, পাটনা, পাঞ্জাব গেছেন, গাড়িতে চড়ছেন, আপনি বলছেন কি ভালো হয়ে থাক রে বেটা, মা ভালো হয়ে থাক, আব্বা ভালো হয়ে থাকো, চলে গেলেন। এবার একটা ঘুরে ঘুরে দেখছি আমরা যে আর চেহারাটা দেখতে পাবো কি পাবো না, শেষ বেলাতে দেখে। আল্লাহ বলছেন যে পিছনে তুমি ঘুরেও দেখতে পাবে না, হাঁটো। এবারে হাঁটতে হাঁটতে যখন অনেক দূর চলে গেলেন, আবার বলছেন মা হাজেরা, ও আল্লাহর দোস্ত ইব্রাহিম, কোথায় যাচ্ছেন আপনি আমাদেরকে ছেড়ে? আল্লাহর কি হুকুম এটা যে আপনি আমাদের মা বেটাকে এই জায়গাতে ছেড়ে চলে যাবেন? যখন এই কথাটা বললেন, তার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এরকম ভাবে মুড়িটা হিলিয়ে দিলেন না, তো হ্যাঁ এটা হলো আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ। সুবহানাল্লাহ। এই জামানার যদি মায়েলোক হতো কি বলতেন জানেন? মিন সে মরা লিসি লাগা খায়বার পিন্দেবার রগ নে ছেড়ে চলে গেল, কত রকম গাইল দিত। কিন্তু রে সুবহানাল্লাহ, যখনই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার যখন মাথাটা হিলিয়ে দিলেন, হ্যাঁ বিবি রে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হয়েছে তোমাদের মা বেটাকে আমি এই জায়গাতে রেখে যাব। তখন বিবি হাজেরাকে বলছেন, স্বামী গো, আর আপনাকে রাখবো না গো স্বামী, আপনি চলে যান। এখানে মানুষ নাই তো কি হলো, এখানে গ্রাম নাই তো কি হলো, এখানে পানি নাই তো কি হলো, এখানে লোকজন নাই তো কি হলো, মা বেটা আমরা দুজন আছি, আমাদের সাথে আছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে হালাক বরবাদ করবেন না, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে হেফাজত করবেন, আল্লাহ আমাদেরকে বাঘ থেকে বাঁচাবেন, আল্লাহ আমাদেরকে সাপ থেকে বাঁচাবেন, আল্লাহ আমাদেরকে দুশমন থেকে বাঁচাবেন, আল্লাহ রাব্বুল আমিন
আলামিনের খাবার ব্যবস্থা করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন পানির ব্যবস্থা করে দিবেন, আল্লাহ ঘরের ব্যবস্থা করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর ব্যবস্থা আমাদেরকে করে দিবেন। চলে যান স্বামী গো, চলে যান, আর আপনাকে আমি রোকবো না। নারে তাকবীর, সুবহানাল্লাহ। এইবারে মাঝখানে মেলায় কথা আছে, কেমন ভাবে জামজামের কুয়া বের হইলো, কেমন করে কি হলো, যদি সময় পেতে আবার কোনোদিন বলবো, ঠিক আমি যাব না, কথা লম্বা হবে। এবারে আস্তে 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 যখন ইসমাইল আলাইহিস সালাম 5 বছর 6 বছর 7 বছর বয়স যখন হয়ে গেছে, সুবহানাল্লাহ, দেখেন আজ আমরা জানোয়ারের কুরবানি করছি, আজকে মানুষের কুরবানির কথা আপনাদের সামনে বলছি। ওরে সুবহানাল্লাহ, দুনিয়াতে কোন এমন বাপ আছে যে নিজের বেটাকে কুরবানি করতে পারবে? দুনিয়াতে কোন এমন মা আছে যে বলবে যা আল্লাহর রাহে কুরবানি হয়ে যা, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশটি মানতে যা? দুনিয়াতে কোন এমন বেটা আছে আব্বা তুমি আমার গলাতে ছুরি দিয়ে দাও, আমি আল্লাহর রাহে কুরবানি হয়ে যাব? সুবহানাল্লাহ। আজ একটা পড়িতে যাই, খালি মৌলবি মাস্টার মাইরা দেয়, দাওলে কাটতে চলে যাব, শালার বেটা মৌলবি তুই খায় মানুষ করছিস যে মারবি। এই দেখেন, বলি না জি ভাই, হ্যাঁ সুবহানাল্লাহ। এই আমার মায়েরা খালারা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, ফালাম্মা বালাগা মাহুস সাইয়া, যখন ইসমাইল নবী আব্বার সাথে চলাফেরার বয়সে যখন পৌঁছে গেলেন, বাপের সাথে মানুষ চলাফেরা কখন করে? 3 বছর 4 বছর 5 বছর 6 বছর, এই বয়সে না, যেদিকে বাপ যাবে ওদিকে ও যাবে। বাপু যদি মোটরসাইকেলে বের হয় বলে আব্বা আমিও যাব, সাইকেলে যদি বের হয় আমিও যাব। কোনে যাবি রে? তুমি যেখানে যাবে সেখানে যাব, পিছে ধরে না যে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ইব্রাহিম নবীর সাথে চলাফেরার বয়সে যখন তার সন্তান পৌঁছে গেলেন, মানে ইসমাইল নবী, আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখাচ্ছেন, ইব্রাহিম তোমার কলেজার টুকরাকে তুমি তার গলাতে ছুরি দিয়ে তাকে তুমি কুরবানি করে দাও, জবাই করে দাও। স্বপ্ন দেখাইলেন আল্লাহ। আমাকে আপনাকে যদি স্বপ্ন দেখি বা দেখাই যে যা বেটাকে তুই কুরবানি করতে হবে, হবে না, কারণ আমার আপনার স্বপ্নটা ওহি নয়। কিন্তু নবীরাকে আল্লাহ স্বপ্নের মাধ্যমে ওহী করতেন। নবীরা যেটা স্বপ্ন দেখলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এবারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্ন দেখে নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বেটা কুরবানি করতে বলছেন। ওরে সুবহানাল্লাহ, কেন বেটার কুরবানি করতে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন শুধু পরীক্ষা করছেন, ইব্রাহিম রে তুমি 85 বছর বয়সে যে বেটাটা পেয়েছো, এই বেটাটাকে তুমি বেশি ভালোবাসো কি আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে বেশি ভালোবাসো? আল্লাহ শুধু পরীক্ষা করছেন, ইব্রাহিম তুমি বেটাকে বেশি ভালোবাসো না আমাকে বেশি ভালোবাসো? শুধু এই পরীক্ষা, তাছাড়া আর কিছু নাই। আল্লাহ বললেন কুরবানি করো। আহ দেখেন জি কেমন নবী। এমনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে দোস্ত বলেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম হলেন আল্লাহর দোস্ত। সুবহানাল্লাহ। এইবারে একটা ছুরি নিয়ে নিলেন, ছুরি নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলেন। হাঁটতে 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 এবারে যেখানে বাড়ি আছে ওই জায়গাতে চলে গেলেন, মক্কাতে চলে গেলেন, মক্কা নগরী। এবার একানিত ভাবে ইব্রাহিম নবী বেটাকে ডাক দিলেন। বেটাকে ডাকতে বলছেন, ইয়া বুনাইয়া, রে আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া, এ আমার বেটা, এ কলিজার টুকরা সন্তান রে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্বপ্ন দেখেছি। আল্লাহ আমাকে স্বপ্ন দেখাচ্ছেন যে আমি যেন তোমাকে জবাই করছি, তোমাকে কুরবানি করছি। ফানজুর মাজা তারা, হে ইসমাইল তোমার কি রায়, তোমার কি মাশওয়ারা, তুমি কি বলছো বেটা বলো। বেটা আল্লাহর আদেশ হয়েছে, আমি যেন তোমার গলাতে ছুরি দিয়ে তোমাকে জবাই করছি, তোমাকে আমি কুরবানি করছি। বেটা তোমার রায় কি, মাশওয়ারা কি বলো তো। এই জন্য একজন বলছেন, বাপ কা বেটা सरस का घोड़ा कुछ नहीं तो थोड़ा थोड़ा। নারে তাকবীর। একটা করে জানোয়ার কুরবানি করতে হবে আপনাকে। ভাই মুসলমান, মেলায় কথা আছে বলার, কুরবানি সম্পর্কে বলতে গেলে কথা আরো লম্বা হয়ে যাবে। তবে কুরবানি, এই কুরবানির টাইমে মালের কুরবানি হয়,
মালের কুরবানি আমরা জবাই করি, আর কুরবানির জানোয়ার জবাই করে দিলাম, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 10 দিন মাংস খেয়ে নিলাম, খাইয়ে দিলাম পড়োশিকে, আর দিয়ে আমরা সময়টাকে কাটিয়ে দিলাম। এর মানে কুরবানি নয়, এর মানে কুরবানি নয়। কুরবানিতে মেলায় কথা কিছু লুকিয়ে আছে। ভাই মুসলমান, আজকে আল্লাহ তাবারক ওয়া তাআলার রাহে আজকে আমি দেখতে চাই যে জানের কুরবানি আপনাদেরকে আমি চাইনি। যেমন ইব্রাহিম নবী ইসমাইল নবীকে কুরবানি করতে গেছিলেন, এই মতো বেটার কুরবানি আমি করতে চাইনি। তবে কুরবানি আজকে চাচ্ছি আপনার কি, আপনার যে বিজনেস করা, আপনার যে মজদুরি করা, আপনার খেতেবাড়ি থেকে, আপনার ব্যবসা থেকে যে পকেটে বাড়িতে টাকা আনাজ আছে, সেই টাকার আপনাকে কুরবানি করতে হবে ভাইরে। এবং প্রত্যেক মানুষ এটা নিয়ত করেন যে আমি যেন আমার বেটাগালাকে একটাকে মৌলবি করতে পারি কমপক্ষে। মেলায় মানুষ কহে বেটা বেটিকে পড়িয়ে লিখে কি করবি বে, এই তো সালা মাদ্রাসাতে পড়ে খালি খাইয়ে বেড়েছে, ফকিরা পড়াইতে। বন্ধুরে, আপনার বেটাকে মৌলবি করে 50,000 মাস ইনকাম না করতে পারো, লাখ টাকা মাস ইনকাম না করতে পারো, কিন্তু মরার পরে কমসে কম আপনার জন্য দোয়া তো করতে পারবে। আপনি যখন মরে যাবেন আপনার বেটা তো জানাজা পড়াইতে পারবে। এই জিনিসটা করতে পারবে না? পারবে না? আপনার জন্য একবার যদি বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এই দোয়াটা তো আপনার জন্য করতে পারবে। এক এমবিবিএস ডাক্তার, বড় ডাক্তার, আপনারা জানছেন এমবিবিএস ডাক্তার কাকে বলে? বাপ জমি জায়গা বিক্রি করে ছেলেকে পড়ালছে। বাপের খবর হলো যে বাপ মারা গেছে, 80 বছরকার বয়স। ডাক্তার বাবু এমবিবিএস ডাক্তার আইসা হাজির হয়েছে, জামাত লাইন লেগে গেছে, জানাজার নামাজ হবে। আল্লাহ রাসূল বলেছেন যে যদি গ্রামের ইমাম আছে ভালো কথা, গ্রামে ইমাম আছে ভালো কথা, এবার যার বাড়িতে মাইয়া থেয়েছে ও যদি বলে যে আমার বাপের জানাজা আমি পড়াবো, আমার মায়ের জানাজা আমি পড়াবো, আমার ভাইয়ের জানাজা আমি পড়াবো, আমার কাকার জানাজা আমি পড়াবো, এটা ইখতিয়ার আছে। রাসূল বলেছেন যদি পড়াইতে চাহে তো পড়িতে পারে। ইমাম সাহেবকে বলে দিতে হবে যে ইমাম সাহেব আজকে আমি আমার বাপের জানাজা আমি পড়াবো, ইমাম সাহেব আজকে আমি মায়ের জানাজা আমি পড়াবো, ইমাম সাহেব আজকে আমি অমুকের জানাজাটা আমি পড়াবো, ইমাম সাহেবকে বলতে হবে। বন্ধুরে, ইমাম সাহেব বলছেন ডাক্তার বাবু আপনার আব্বা আপনাকে কত টাকা খরচ করে এত বড় ডাক্তার করেছেন, পড়িয়ে লেখাচ্ছেন, আপনি 50,000 লাখ টাকা 2 লাখ টাকা মাসে ইনকাম করছেন, আজকে আপনার আব্বার জানাজাটা আপনি পড়িয়ে দেন। সুবহানাল্লাহ। যেমনই কথাটা বলা, ডাক্তারের চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতে শুরু হয়ে গেছে। আল্লাহ কি হলো? এবার ইমাম সাহেব বলছেন হে ডাক্তার বাবু আপনি কেন কাঁদেন, আপনার চোখে কেন পানি ঝরে? বাপ মরে গেছে বলে আপনি কাঁদেন, আপনার আব্বা দুনিয়া থেকে চলে গেছেন বলে আপনি কাঁদেন। এবারে ডাক্তার সাহেব বলছেন ইমাম সাহেব আমার আব্বা জান মারা গেছে এই জন্য আমি কাঁদি না, আমার আব্বা জান দুনিয়া থেকে চলে গেছেন এই জন্য আমি কাঁদি না। এবারে বলছেন ইমাম সাহেব তাহলে ডাক্তার বাবু কেন কাঁদেন, আপনার চোখ দিয়ে কেন পানি ঝরে? এইবারে ডাক্তার বলছেন ইমাম সাহেব আমার আব্বা জান জমি জায়গা বিক্রি করে আমাকে এত বড় ডাক্তার করেছেন, আমি মাসে 10,000 15,000 50,000 টাকা করে আমি ইনকাম করি। ডাক্তার বাবু আমার আব্বা জান তালিম দিয়েছেন, ইলম দিয়েছেন, শিক্ষা দান করেছেন, আমি দেশের নামকরা ডাক্তার হয়েছি, আমি বড় ডিগ্রিধারী ডাক্তার হয়েছি, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন আমাকে একটা ইলম থেকে মাহরুম রেখেছেন, একটা ইলম আমি কিন্তু শিখতে পারিনি। বলছে কি ওরে আল্লাহ, বলছেন এত ইলম শিখেছি কিন্তু আজকে আমার আব্বা জান যে মারা গেছে, আমার আব্বা জানের জানাজা কেমন করে পড়াইতে হবে, জানাজার দোয়াটা কি কি নিয়ম কানুনে নবীজি জানাজার নামাজ পড়িতে বলেছেন, এই জিনিসটা কিন্তু আমি জানি না, যার কারণে আমার চোখ দিয়ে পানি ঝরে। বন্ধুরে, এই জন্য প্রত্যেক মানুষ নিয়ত করেন যে আমি একটা বেটাকে ডাক্তার করব, মাস্টার করব, একটা বেটাকে প্রফেসর করব। এটা নয় যে আমি দ্বীনের ইলম দিব না। রাসূল বলেছেন প্রথমে দ্বীনের ইলম দাও, দ্বীনের তালিম দাও, তারপর তখন দুনিয়া দেখো। ভাই মুসলমান, আমাদেরকে মাস্টার করতে হবে, ডাক্তার করতে হবে, ইঞ্জিনিয়ার করতে হবে, প্রফেসর করতে হবে, সব জিনিস আমার দরকার, কিন্তু প্রথমে দ্বীনি শিক্ষা, দ্বীনি ইলম দিতে হবে, যেন বড় হয়ে আপনার আমার ওই ছেলে মুরতাদ বেদিন বেধর্ম যেন না হয়ে যায়।
এবং দ্বীনি তালিম দেওয়াতে কি লাভ আছে জানেন? আমার মাওলানারা বলছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাসূল বলেছেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায় তার সমস্ত আমল কিন্তু বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা। নবী বলেছেন তিনটা আমল এমন আছে মরার পরও কিন্তু কবরে নেকি যেতে থাকে, মরার পরও কিন্তু কবরে নেকিটা বন্ধ হয় না। তার মধ্যে একটা নবী বলেছেন, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেককার বেটা নেককার বেটি দুনিয়াতে ছেড়ে গেছে, আপনার আওলাদ আপনার ছেলে মেয়ে নেককার আছে, নামাজি ফরজি আছে, আপনার ছেলেটা নেককার আছে, নামাজ পড়ে, আপনার ছেলেটা রোজার মাসে রোজা রাখে, আপনার বেটা বেটিরা পর্দাশীল হয়ে থাকে, শরীয়ত বিরোধী কাজ করে না, শরীয়তের মতো দুনিয়াতে চলে। আল্লাহ রাসূল বলেছেন ওই নেককার বেটা বেটি যখন কোরআন পড়বে আল্লাহ রাব্বুল আলামিন ওই নেকিটা কবরে পৌঁছে দিবে। আপনার ওই বেটা বেটি যখন মা বাবার জন্য দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াটাকে কবরে পৌঁছে দিবেন। আপনার ওই নেককার বেটা বেটি, আপনি মরে চলে গেছেন কবরে, আপনার জন্য যখন দান করবে, আপনার জন্য যখন সাদকা করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই দানটাকে আপনার কবরে কিন্তু পৌঁছে দিবে। কিন্তু ছেলে নেককার হবে তাহলে তো দান করবে, আর নেককার হলেও নিজে খাড়িয়া মুদবে, আর যে খাড়িয়া মুদবে তো কি জানে যে মা বাবার জন্য কেমন দোয়া করতে হয়। ভাই মুসলমান, তাহলে লম্বা কথা আর না করে আজকে হলো মাদ্রাসার জলসা।